পশ্চিম বর্ধমান জেলার উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে জেলা শাসক ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং নবনির্বাচিত বিধায়করা। আসানসোল জেলা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে পানীয় জল, রাস্তাঘাট, বিদ্যুৎ এবং অন্যান্য জনসেবামূলক পরিষেবার বর্তমান পরিস্থিতি ও সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলার আসানসোল দক্ষিণ, কুলটি, বারাবণী, জামুরিয়া, রানীগঞ্জ, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম সহ মোট 8 জন বিধায়ক উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয় প্রত্যেকটা বিধায়ক নিজ নিজ এলাকার উন্নয়নের জন্য সংশ্লিষ্ট দফতরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন এবং দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেবেন। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, উন্নয়নের কাজ আরও গতিশীল করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ডাবল ইঞ্জিন সরকারের সহযোগিতায় পশ্চিম বর্ধমানের সার্বিক উন্নয়ন দ্রুত কার্যকরভাবে সম্পন্ন করা হবে। বৈঠকে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করা হয়। প্রশাসনিক স্তরে আরও স্বচ্ছতা, দ্রুত পরিষেবা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়। জেলার উন্নয়নকে ত্বরান্বিত করতে এই বৈঠককে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ক্লিয়ারলি বলে দিয়েছেন, গতকাল বিধানসভার অধিবেশনেও তৃণমূল থেকে এই কথাটি তোলা হয়েছিল যে তাদের নাকি কর্মীদের ওপর অত্যাচার হয়েছে, তারা নাকি ঘর ছাড়া। আমাদের কাছে খবর নেই। আর মাননীয় মুখ্যমন্ত্রী খুব ক্লিয়ারলি বলে দিয়েছেন, যদি এমন কেউ থাকে যে ঘর ছাড়া, তাদেরকে আমরা সসম্মানে বাড়িতে ঢুকিয়ে দেবো, কথা দিলাম। কিন্তু যার এফআইআর এর নাম আছে 2021-এ আমাদের কর্মীদের ওপর মারধর করে, ধর্ষণ করে গাছে ঝুলিয়ে দিয়েছিলেন, বাড়ি ঘরদোর পুড়িয়ে দিয়েছিলেন, ক্ষেত পুড়িয়ে দিয়েছিলেন, মাছের চাষ সেখানে বিষ মিশিয়ে দিয়েছিলেন, এরকম যদি কোনো ব্যক্তি থাকে তাহলে কিন্তু আমরা অ্যারেস্ট করবো, তার শাস্তি হবে। সুতরাং বারাবণীতে যেটা শুরু হয়েছে এটা শুধু ট্রেলার, এরপর দেখুন কি হয়। আজকে খুব ভালো মিটিং হয়েছে ডিএম সাহেবের সাথে এবং সমস্ত বিভিন্ন দপ্তরের আধিকারিকের সাথে মিটিংটি হয়েছে, যেখানে প্রত্যেকটি দপ্তরের যে বিষয় যেগুলো আমরা এতদিন কাজ করতে পারতাম না, এত জলের সমস্যা, রাস্তা, স্যানিটেশন, বিভিন্ন যে আমাদের কেন্দ্র সরকারের যে প্রকল্প, প্রত্যেকটি বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং এরপরে ডিটেল যে আলোচনা সেগুলো আমরা এক একটি বিধায়ক সেই দপ্তরের আমরা নাম্বার নিয়ে নিয়েছি। প্রত্যেকটি দপ্তরের বিডিও বলুন, যিনি মেন আছে তিনি বলুন, এডিএম বলুন, বিভিন্ন সবাই এসেছিলেন, তাদের একটি নাম্বারের লিস্টও আমাদের দিয়ে দেওয়া হচ্ছে এবং কোনো রকম কোনো মিসকমিউনিকেশন যাতে না হয়, সবাইকে লুপে রেখে সুন্দরভাবে, যেটা এতদিন বলে এসেছিলাম, ডাবল ইঞ্জিনের সরকার, উন্নয়ন হবে। এবার দেখুন আসানসোলবাসী, বাংলার মানুষ যে উন্নয়ন কাকে বলে, এবার দেখতে থাকুন। বলছি দিদি, দুর্গাপুর, হাওড়া পৌরসভা সহ একাধিক পৌরসভা আছে যেগুলোতে নির্বাচন দীর্ঘদিন ধরে হয়নি, সেই নির্বাচন করার কোনো ব্যবস্থা করবে?